অনেক অনেক দিন হয়ে গেছে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করি নাই, তাই না? তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম মুরগির মাংস দিয়ে বুটের ডালের রেসিপি, তাও আবার একদম রেস্টুরেন্টের স্টাইলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু 1000 থিংস উইথ শাহিনাজ ব্লগ। এখানে আমি প্রথমেই 250 গ্রামের মতো অ্যাঙ্কর ডাল নিয়ে নিয়েছি। আর ডালগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। সম্ভব হলে আগের দিন রাতে ভিজিয়ে রেখে পরের দিন রান্না করলে ডালটা কিন্তু সেদ্ধ খুব ভালো হয়। আর সাথে আমি নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে কাটা মুরগির বুকের মাংস। আপনারা মুরগির মাংসের যে কোনো পিস দিয়েও রান্নাটা করতে পারেন, আবার অনেকেই মুরগির গিলা গলা হাড় দিয়েও কিন্তু এই রান্নাটা করে থাকেন। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। এখানে গরম মশলা হিসেবে নিয়েছি 4 টুকরো দারচিনি, 3-4টি এলাচ, 5-6টি লবঙ্গ আর 2টি তেজপাতা। সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো 5 ফোড়ন। এগুলোকে একসাথে ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচিগুলো গরম মশলার সাথে একটু ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা ও 1.5 চা চামচ রসুন বাটা। এবারে আদা রসুন বাটাকে আরেকটু ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। দিচ্ছি প্রথমে 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এবারে এই মশলাগুলোকে আবারও তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এবার আরও দিচ্ছি 2 চা চামচের মতো লবণ। এবারে আবারও মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংসগুলো। মাংসটা নেড়ে চেড়ে মশলার সাথে ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টি টমেটো কুচি। টমেটোটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আস্ত টমেটো না থাকলে টমেটো পেস্ট দিলেও কিন্তু হবে। টমেটো কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। আবারও মশলা কিছুক্ষণ কষানোর পর বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। একদম ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানি একদম শুকিয়ে মশলা থেকে তেল গায়ের উপরে উঠে আসে। মনে রাখবেন, যে কোনো রান্নায় আপনি যত ভালোভাবে কষিয়ে নেবেন সে রান্নাটা কিন্তু তত মজার হয়। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে বুটের ডালগুলো সেদ্ধ হওয়ার জন্য মোট 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা একটু বেশি পরিমাণে দেওয়ার কারণ হচ্ছে এটা খুব ভালোভাবে সেদ্ধ হতে একটু বেশি পানি লাগবে এবং একটু ঝোলঝোল অবস্থায় কিন্তু আমাদেরকে নামিয়ে রাখতে হবে, কারণ ঝোলটা কিন্তু নামানোর পর একটু টেনে যায়। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আঁচে রান্না করতে হবে প্রায় 30 থেকে 40 মিনিট। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু এই রান্নাটা সেম প্রসেসে আপনারা প্রেসার কুকারেও করতে পারেন। এবারে ঢাকনা খুলে একটু ডাল হাতে চেপে দেখতে পারেন ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। এবারে যখন ডালের পানি প্রায় শুকিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি আস্ত কাঁচামরিচ, আরও দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবারে এগুলো আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে হয়ে যাবে আমাদের মুরগির মাংস দিয়ে বুটের ডালের রান্না। ঝোলের পরিমাণটা কিন্তু আপনাদেরকে বুঝে শুনে নামাতে হবে। আমি দেখতেই পাচ্ছেন ভিডিওতে কেমন রেখেছি। একদম বেশি যদি টানিয়ে ফেলেন তাহলে কিন্তু নামানোর পর আরও শুকিয়ে যাবে। তো এই যে এখন পরিবেশন করে নেয়ার পালা। একটা ছড়ানো বাটিতে আমি বুটের ডালগুলো কিন্তু বেড়ে নিচ্ছি। দেখুন, দেখতেই কি চমৎকার লোভনীয় লাগছে, তাই না? আর এই রান্নার পর ঘ্রাণে তো পুরো আশপাশ একদম মোমো করছে। আমার তখনই মনে হচ্ছিল যে পরোটা দিয়ে একটু খেয়ে নিই। আর সকালবেলার নাস্তায় যখন আপনি গরম গরম পরোটার সাথে এই বুটের ডাল সার্ভ করবেন, এক কথায় খেতে অসাধারণ লাগে পরোটার সাথে। আর যাদের আসলে ডাল সবজি পছন্দ তারা কিন্তু চাইলে এই রান্নার সাথে আপনার পছন্দ মতো যে কোনো সবজি দিয়েই এই একই প্রসেসে এই রান্নাটা করতে পারেন। তো এই তো ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।